এখন দুপুর বাজে মানে 3টে। আমি আমার ভিডিওটা শুরু করছি। আর আমার ভিডিওতে আজকে দেখো আমার ছেলের বন্ধুরা আমার সাথে দেখা করতে এসেছে। তো ওরা দেখা করতে এসে কীরকম ভাবে মজা করছে তোমরা দেখতে থাকো, ঠিক আছে? আর তারপরে মানে তোমরা প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করবে না। আজকে আমি দুটো কথা মানে আমার ভিডিওতে বলবো, সেটা তোমরা দেখে নেবে। তো চলো দেখতে থাকো। হাই গাইস, আমরা আজকে পালিতদের বাড়িতে চলে এসেছি দেয়াল লিখনের মাধ্যমে পালিতের মায়ের সাথে দেখা করতে। এই যে পালিতের মা, আমার সব ছেলের বন্ধুরা, তোমরা সবাই দেখো সব ছেলের দেখে নাও সব দাদা সব এক একটা সব কত ভালো ছেলে সব দেখো। আমাকে সবসময় দেখা যায়। বল এবার বল। তো দেখো আমার সব ছেলের বন্ধুরা, এরা সব আমার ছেলের বন্ধুরা আজকে এসেছে প্রথমবারই আজকে আমার বাড়িতে। তো দেখো শুধু চা বিস্কুটও কেউ খায়নি, না খেয়ে আবার ওরা ওদের মতন বেরিয়ে যাচ্ছে। তো দেখো আমার ছেলেকে তো তোমরা যারা আমার ভিডিও দেখো তারা আমার ছেলের বন্ধুদের দেখে নাও সব। আমি এদিকে আছি, আমাকে একটু দেখে নাও। আচ্ছা চলো ছেলের বন্ধুদের চা দিতে দিতে আজ তোমাদের দুটো মনের কথা বলে ফেলি। আমার ইউটিউবে ভাই বোন সন্তানদের কাছে আজ আমার মন খুব খারাপ। আর এই মন খারাপ থেকে আমার শরীর খুব খারাপ হয়ে গেছে। শরীর যতই খারাপ থাক না কেন, সংসারে কাজ যেমন করতে হবে, সকাল হলে ঠিক ওয়াইটিতেও কাজ করতে এসেছি। হাজার মন খারাপের মধ্যেও আমাদের ভিডিও বানাতে হবে। তো আমার ভাই বোনেদের কাছে কিছু জানতে ইচ্ছে করে যে কেউ যদি কিছু না পারে আর সেই কাজটা যদি কেউ শিখিয়ে দেয়, তার জন্য কি তাকে উঠতে বসতে কথা শোনাতে আছে? আর সেই লোকটি পারে না বলেই তাকে উঠতে বসতে আঘাত করা উচিত। আর এই মানুষটা একদিকে কিছুই পারে না, অন্যদিকে এত আঘাত, তখন দেখবে মানুষটা আঘাত সহ্য করতে না পেরে সেই মানুষটা আর শিখতেও কিছু চাইবে না, আস্তে আস্তে সরে যাবে। কিন্তু সেই মানুষটা কিছুই পারে না। সেই মানুষটা সবাইকে নিয়ে থাকতে চেয়েছিল, কিন্তু মানুষটা আঘাত সহ্য করতে না পেরে সরে যেতে বাধ্য হয়। আর দেখবে যখন মানুষটা সরে যাবে, সরে গিয়েও শান্তি নেই, তখন তাকে কত বাজে কথা, তাকে বেঈমান শুনতে হবে। কিন্তু সেই মানুষটা বেঈমানি করতেও চায়নি গো, কারণ সেই মানুষটা বেঈমানি কাকে বলে সেটাও সে জানতো না। এবারে আমার ভাই বোনেরা তোমরাই বলো যে না পারা মানুষটা কোন দিকে যাবে, কি করবে? না পারা মানুষটা কিন্তু সবাইকে নিয়ে থাকতে চেয়েছিল। না পারা মানুষটা যে সবাইকে খুব খুব ভালোবেসে ফেলেছিল। তো না পারা মানুষটাকে নিয়ে যখন এত জ্বালা, তখন তো না পারা মানুষটা তখন সরে যেতেই বাধ্য। বলো, আরে তোমরাই বলো, না পারা মানুষটা থাকলেও জ্বালা, আবার না থাকলেও জ্বালা, উল্টো পাল্টা কথা শুনতে হয় না পারা মানুষটাকে বেঈমান। কিন্তু না পারা মানুষটা একদমই বেঈমানি করতে চায়নি গো। আর না পারা মানুষটা সত্যি সত্যি মন থেকে একদম খুবই ভালোবেসে ফেলেছিল সবাইকে। আর এই না পারা মানুষটাকে মানে সরে যাওয়াতে যে কত বাজে কথা মানে আমাদের মুখে উচ্চারণ করতেও আমরা পারি না গো। মা ভাই বোনদের আমরা এই ভাষায় কথা বলতে পারি না। আর এই না পারা মানুষটাই হলো তোমাদের সবার বড় দিদি। কারণ মানে তোমাদের এই বড় দিদি একদিন কিছুই পারতো না গো। আর তোমাদের বড় দিদি সত্যি কথা বলতে মিথ্যে কথা অত বলতেও শেখেনি। তো একদিন সত্যি সত্যি মানে আমি একদিন আমার এক
হাতটা আমি ধরতে চেয়েছিলাম, আর আমার ওই ভাইটা আমার হাতটা শক্ত করে ধরে, আর ওই ভাইটার জন্যই আমি আজ এখানে পৌঁছাতে পেরেছি। আমি কোনোদিনই বেইমানি করব না। আর আমার ওই ভাইটা আমাকে কোনোদিনই কোনো বাজে কথা বলেনি গো, তোমরা সবাই জেনে রাখো। আমাকে যে বলেছে তার তো আমি হাতটা ধরতে চাইনি, আমাকে যে বাজে কথাটা উচ্চারণ করেছে তার আমি হাতটা ধরিনি গো কোনোদিনই। যে নোংরা কথা বলেছে তার কাছ থেকে আমি কিন্তু কোনোদিনও কিছু শিখতেও চাইনি, আর আমাকে কোনো কিছু শেখায়ও নি। সে এক জায়গায় একসাথে থাকতে গেলে কখনো মান অভিমান, কখনো ঝগড়াঝাটি হতেই পারে, কিন্তু আমার মনে একটাই দুঃখ, তার হাত ধরে আজ আমি এখানে পৌঁছাতে পেরেছি। সে কেন কোনো প্রতিবাদ করলো না? এত বাজে কথা শুনে যে কিভাবে সে সহ্য করলো তাকে, আমার কাছে আমার ওটাই খুব খুব মনে কষ্ট হচ্ছে যে কিভাবে তাকে সহ্য করছে। আজ মায়ের বয়সের একটা মানুষকে এই ভাষায় কথা বলেছে, কাল আবার কাকে বলে বসবে? সেই মানুষটাকে কেন সে রেখেছে, কেন তাকে তাড়িয়ে দিচ্ছে না তাদের কাছ থেকে? আমার তো মনে হয় শুধু তাদের কাছ থেকে না, তাকে অন্তত সোশ্যাল মিডিয়া থেকে তাড়িয়ে দেওয়া উচিত। কারণ আজ আমাকে বলেছে, কাল কাকে আবার কি না কি ভাষায় কথা বলে বসবে তার নেই ঠিক ঠিকানা। আর আমি যার হাতটা ধরে এখানে পৌঁছেছি তাকে আমি কোনোদিনই ভুলবো না, তার সাথে আমি কোনো রকম কোনো বেইমানিও করতে চাই না গো। সে আমাকে পুরোটাই ভুল বুঝলো। একটু সবাই সময় পাবার জন্য এইসব আগাছাকে রেখে দিচ্ছ তোমরা। এইসব আগাছা আজ তোমাদের সম্পাদিদিকে বলছে, কাল তোমাদের মাকে যদি এই ধরনের কথা বলে, তুমি কেন বুঝতে পারছো না এইসব আগাছার জন্য যে তোমার বদনাম হয়ে যাচ্ছে? আমাকে বলছে কাল তোমার মা বোনেদের যদি বলে ভালো লাগবে তখন। ভিডিওটা শেষ করার আগে বলতে চাই এই কথাটাই, যে এই আগাছাকে যত তাড়াতাড়ি পারো তোমাদের কাছ থেকে সরিয়ে দাও। আজ আমাকে বলছে তোমরা খুব মজা নিচ্ছ, কাল তোমাদের যে বলবে না তার কোনো প্রমাণ আছে? আমি এটাও জানি এই আগাছাই থাকবে। একটু সময় পাবার জন্য এই আগাছাকে তোমরা রেখে দিও না তোমাদের কাছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শান্তিতে থেকো।